চারটেই শেষ। হ্যাঁ টাইম দিয়ে দিচ্ছে চাইতে হ্যাঁ পরে আবার কীর্তন হলে 8 ঘন্টা লাগবে না? হ্যাঁ এত লাগবে না। আধ ঘন্টা না 15 মিনিট তো যাবে। 15 মিনিট তো যাবে। জয় গুরু ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তমিয়েন চরাচরম তৎপদম দর্শিতমিয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরি প্রিয় বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আসলে গানের উপর আলোচনা নির্ভর করে, কিন্তু আজকের আসলে আমি যেটা লক্ষ্য করেছি, আপনারা সবাই অভিজ্ঞ শিল্পী, কিন্তু গানের যে ধারা, এই ধারা ঠিক ছিল না। এটা আসলে অত্যন্ত মানে আপনারা হয়তো বলতে পারেন কেমন কথা, গান তো গান, কিন্তু না, পর্যায় একবার যদি ভঙ্গ হয় তাহলে আর প্রেম কিন্তু আসে না। কোথায় চলে গেছে আমি যাক আর ডিসকাস করলাম না। শেষ গানটার সূত্র ধরে একটু কথা বলি, সময় তো কম, 2জন এখনো আছে পাশে সিরিয়ালে। তো বিষয়টা হলো মনে হয় রাধা বিচ্ছেদ, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে কৃষ্ণ হারানোর যে বিরহ বা কৃষ্ণ হারানোর যে ব্যথা, তা নিয়ে শ্রীমতী রায়ের কথা, তাই না? আজ যাবো কাল আসবো বলে চলে গেল, আর কিন্তু কালের শেষ হলো না। কতদিন অপেক্ষা করতে হয়েছে শ্রীমতী রায়কে? কত বছরের বিরহ? 100 বর্ষের বিরহ, মানে 100 বছর তাকে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হয়েছে। এই কৃষ্ণকেই তো আমরা তো দূরের কথা, স্বয়ং কি বলে অর্জুনই চিনতে পারেনি। যে অর্জুনের দাসত্ব করেছেন, সোজা কথা ভৃত্য চাকরের কাজ করেছেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রথ চালিয়েছেন ঘোড়া দ্বারা, তাই না? তাহলে ঘোড়ার খাবার পর্যন্ত দিয়েছেন কে? কৃষ্ণ। তাইলে সে ভগবান হয়েও আজকের সে কি চাকরের কাজ করেছে? কার? অর্জুনের। সেই অর্জুনেই চিনতে পারে নাই, যাকে 18 অধ্যায় গীতা জ্ঞান দিতে হয়েছে এই যুদ্ধে ব্রতী করানোর জন্য। যে তুমি যুদ্ধ করবা না কেন, এই করানোর পথে আনার জন্য 18 অধ্যায় 700 গীতার শ্লোক তাকে শুনিয়ে তারপরে বিশ্বরূপ দর্শন করানোর পরে একটু তার মোহ দূর হয়েছে, ভ্রম দূর হয়েছে, যে না আসলেই তুমি কি ভগবান ঈশ্বর। এই জন্য বলা হয়েছে ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। আমরা যদি শাস্ত্র মানি, আবার অনেকের একটা দোষ আছে কি জানেন, ওই যেটু মন মতো কথা ওইটু মানি, আর যেটু আমার মিলে মানে অমিলে যায় ওইটুকু আমি মানি না। এটা কিন্তু চলবে না। শাস্ত্র মানলে এটু যে মানতে হবে। বুঝাইতে পেরেছি আমি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে এই যে কৃষ্ণ, এই কৃষ্ণই হলেন পরম কি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দই কিন্তু এই কৃষ্ণ। আমরা অনেকেই বলি তো বৃন্দাবনে যে কৃষ্ণ, ওই কৃষ্ণ কি আর ওই যে অনাদির আদি যে গোবিন্দ এক নাকি? এইটা যারা মনে করে তাদের পাপ পুরাইতে বেশি দূরে যাওয়া লাগবে না। ওইটুক চিন্তা করলেই সব শেষ। ওইটুক চিন্তা যার মধ্যে আছে তার ওইখানেই সব শেষ। আমি স্পষ্ট বলতে চাই, সেই অনাদির আদি গোবিন্দ আজকে বৃন্দাবনে লীলা করেছেন কি নরাকারে, এই ধরাধামে, তাই না? আচ্ছা, এই জন্য বলা হয়েছে পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ মানে সহিত না, একই সময়ে ওই গোলকে লীলা করেছেন, ভৌগোলিক বৃন্দাবনেও লীলা করেছেন। এই জন্য বলেছেন যে পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রহ্মার একদিনে তিহ একবার, ব্রহ্মার একদিনে কত হয় এই যে ব্যাখ্যার সময় এখন নাই।
ব্রহ্মার একদিনে তিহ একবার আবির্ভূত হয়ে করেন লীলা প্রকট বিহার। সত্য ত্রেতা একটু বসবেন আনে হিসাব যদি মিলাইতে পারেন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগের আয়ু যোগ করবেন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ মানি, ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। তাহলে কয় মন্বন্তর ব্রহ্মার একদিন, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, সপ্তম মন্বন্তর নাম বৈবস্বত, ২৭ চতুর্যুগ উহারও অন্তর, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ, ভগবান শ্রীকৃষ্ণ স্বপার্শ্বদ করিলেন প্রবেশ। আবার বলা হয়েছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হাজারো প্রমাণ এরকম শাস্ত্র গ্রন্থ ঘাটলে দেয়া যাবে যে এই যে বৃন্দাবনে কৃষ্ণ এসেছেন কোথায়? নন্দরাজার ঘরে। নন্দরাজার ঘরে তো আর আসেননি, এসেছেন তো কোথায়? বসুদেব আর দৈবকীর, এই তো। কিন্তু সেখান থেকে এই লীলা রস আস্বাদনের জন্য নন্দালয়ে গেলেন। তো যাই হোক, সেই নন্দরাজার ঘরে এই যে কৃষ্ণ লীলা করেছেন, সে বৃন্দাবন লীলা করেছেন কতটুক সময়, এ নিয়েও অনেক সময় অনেক কথা শোনা যায়। মাত্র ৭ বছর থেকে ১২ বছর বয়স, এই ৫ বছর পর্যন্ত করেছেন বৃন্দাবনের লীলা। ওই যা কিছু রাসরস, যা কিছু আপনারা শোনেন দেখেন, গোপীদের নিয়ে যা কিছু করেছেন, এই সব ১২ বছরের মধ্যে এই লীলা শেষ। তাহলে ১২ বছরের লীলা যদি করে একটা যুবক আর একটা যুবতী, তাদের মধ্যে কি জড়জাগতিক কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া এসব থাকে? পুতুল আমরা খেলেছি ১০ বছর ১১ বছর ১২ বছর বয়সী ছেলে মেয়েরা মিলে খেলছি না? তখন কি আমাদের মধ্যে কামনার প্রবৃত্তি এটার কি কোনো ছিল? ছিল ছিল না। কিন্তু অনেকে শোনা যায় কৃষ্ণ খারাপ, এই করছে তাই করছে সেই করছে। এগুলো যারা বলেন দয়া করে এগুলো বলবেন না, কারণ আজকের গভীর কোনো আলোচনায় যাওয়ার সময় নেই। আর একটু কথা বলবো, ওই যে অর্জুন যে চিনতে পারে নাই, এইটা কেমন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, আচ্ছা হারানো রাজ্য ফিরে পেল। এইবার অর্জুন চিন্তা করলো যে এই যে এত আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ নিধন করলাম, এতে তো পাপ হয়েছে আমার। তাইলে কৃষ্ণ, হে সখা, তুমি আমাকে নিয়ে একটু গঙ্গা স্নানে চলো, আমি গঙ্গায় অবগাহন করে গঙ্গার সলিলে স্নান করে আমি আমার পাপ থেকে কি একটু মুক্ত হতে চাই। আচ্ছা, শ্রীকৃষ্ণ মনে মনে একটু হাসলো যে ওরে অর্জুন, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই। হ্যাঁ, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই, তাহলে সর্বশেষ তোমাকে এবার চিনাই। অন্তর্যামী ভগবান কৃষ্ণ কি করলেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি গঙ্গায় নিয়ে যাব, গঙ্গার সলিলে অবগাহন করে পাপ মুক্ত তুমি হবে। এবার কি করলেন? যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়ার দ্বারা কিন্তু একটা লীলা ওখানে সম্পাদন করালেন, শিবকে সাজালেন সব। আচ্ছা, তাহলে এখন কি হলো? ওই যখন রথে নিয়ে যাচ্ছে ওই অর্জুনকে, গঙ্গার কাছাকাছি গিয়ে তীরে রথখানা ওখানে থামিয়ে কৃষ্ণ করলেন কি, একটু আড়ালে লুকালেন যে আমি একটু আসছি, তুমি এখানে বসো। আচ্ছা, ইতিমধ্যে কি হয়েছে? ওখানে একটা শব্দেহ নিয়ে দুটো লোক আসছে, ওই হরিবোল হরিবোল মরার সুর, যে মরা পোড়ার সুর, এই সুরে আসছে। এখন আসার পরে ওখানে সবটা নামিয়ে সৎকারের যে কি বলে ওই যে চিতে টিতে এগুলো সবকিছু গুছগাছ করে এখন সব দাহ করার জন্য শ্মশানে উঠেছে। আসল জিনিস আনতে মনে নাই, আগুন আনে নাই। এখন বলছে ভাই সবকিছু তো ঠিক আছে কিন্তু আগুন আনি নাই, তাহলে তুমি যাও আগুন আনো। বলছে আমি এই সবের কাছে একা থাকতে পারবো না, তুমি যাও। বলছে আমিও পারবো না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা দুইজন যাই। দুইজন যখন চলে গেল, ওখানে কি হলো, একটা ওই আপনার দুটা শ্রীগাল আসলো, একটা একেবারে মোটা তাজা আর একটা একদম কি মানে ওই কৃষকায়। এখন ওই কৃষকায় শ্রীগালটা কি করছে, ওই যে আপনার সব দেহটা এর সব জায়গায় ঘ্রাণ নিল। সময় কম তো সংক্ষেপে বলতে হবে। পায়ে ঘ্রাণ নিল, হাতে ঘ্রাণ নিল, এই বদনে ঘ্রাণ নিল, নাসিকায় ঘ্রাণ নিল, চোখে ঘ্রাণ নিল, কর্ণে ঘ্রাণ নিল। আচ্ছা, ঘ্রাণ ট্রাণ নিয়ে ও ফিরে যাচ্ছে। মোটা শিয়ালদা বলছে যে আচ্ছা তুমি সর্বাঙ্গে ঘ্রাণ নিলে, ক্ষুধার্ত, কিন্তু মরা পচা খাওয়া তো আমাদের অভ্যাস, তুমি এটা ভক্ষণ করলে না কেন?
বলছে এটা ভক্ষণের অযোগ্য। কেন ভক্ষণের অযোগ্য? বলছে একে আমি এত সুন্দর দুখানাকি পা দিয়েছিলাম, সেই পদযুগলে কোনোদিন এক যেখানে হরিশ কথা হয়, ভাগবত কথা হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, এই পদযুগল দিয়ে কোনোদিন সেইখানে যায়নি, কাজে ওই পা ভক্ষণ করার অযোগ্য। বলছে হাতে ঘ্রাণ নিয়ে ফিরে যাচ্ছ কেন? বলছে ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নেয়নি, কোনোদিন গোবিন্দকে একটা ওই হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেনি, কাজেই ওই হাত দুখানাও আমার কাছে কি ভক্ষণের অযোগ্য। বলছে মুখে ঘ্রাণ দিলে, বলছে ওই রসনায় কোনোদিন মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম উচ্চারণ করেনি, কাজেই ওই বদনখানিও কি ভক্ষণের বা সেবা করার অযোগ্য। এবার বলো নাসিকায় ঘ্রাণ দিলে, বলছে ওই নাসিকায় কোনোদিন আমার ভগবান শ্রীকৃষ্ণের যে অঙ্গ সুগন্ধ, সেই অঙ্গের সুগন্ধ পর্যন্ত কোনোদিন সে আস্বাদন করেনি, কাজে ওই নাসিকাও তা আমার কাছে কি ভক্ষণের অযোগ্য। ওই কর্ণে কোনোদিন সে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করেনি, কাজে ওই কর্ণ আমার কাছে সেবার যোগ্য নয়, তাই আমি ফিরে যাচ্ছি। বলছে ফিরে যাচ্ছ কেন? ওই তো রথের উপরে আর একটা দেখা যাচ্ছে, তাহলে ওটাকে ভক্ষণ করো। বলছে ওরে ভাই, ওটা তো আরো মূর্খ। কেন আরো মূর্খ কেন? বলছে যার চরণ কমল থেকে স্বয়ং গঙ্গার উৎপত্তি হয়েছে, সে আজ তার রথের সারথ্য করছে, অথচ অত বড় বোকা, তাকে না চিনেও পাপ ইসের প্রক্ষালনের জন্য গঙ্গায় যাচ্ছে অবগাহনে। ওর মতো মূর্খকে আমি সেবা করব না, ও আমার কাছে ভক্ষণের অযোগ্য। হরে কৃষ্ণ। তাহলে বলছি এই যে দেখেন সেই অর্জুনও কিন্তু চিনতে পারে নাই, গঙ্গায় যাচ্ছে, অথচ ওই গঙ্গাকার সেই শ্রীকৃষ্ণের চরণ কমল থেকে উৎপত্তি। হ্যাঁ, অর্জুন এটা বুঝতে পারে নাই। তো যাই হোক, অনেক কথা বলেছি, সর্বশেষ কথা হলো এই এক ভদ্রলোক ভালো আলোচনা রেখেছেন, গুরুপাঠে সময় মতো যেতে হবে, এরপর গুরুর যে কি বলে সংবিধান নীতিমালা, এগুলো মেনে চলতে হবে। একাদশীর কথা বলছেন, করতে হবে। আর আরেকটু কথা আমি বলবো, যেটা হলো আমাদেরকে নাম আশ্রয় করতে হবে। কারণ কি, এই কলির যুগের একমাত্র মুক্তির মহৌষধি কি? নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপনি শ্রীহরি। অর্থাৎ নাম নামি দেহ দেহির স্বরূপে নাই ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। এই নাম, এই যে আমরা এখানে নাম গান হচ্ছে, এই নাম আর ওই বিগ্রহ আর স্বয়ং ভগবানের যে সাক্ষাৎ রূপ, এই তিনের মধ্যে কোনো ভেদ নাই বা পার্থক্য নাই। আমরা যারা অবুঝ লোক, আমরা কি করি, এটাকে ভেদ জ্ঞান করি, যে এত একটা ফট, এইটা মনে করি, কিন্তু না, ওই আমার সাক্ষাৎ ভগবানের বিগ্রহ, ওই সাক্ষাৎ ভগবান, এই জ্ঞান করতে হবে। এই নামের মধ্যে নামই আছে, এই নামের মধ্যে যে নামীকে দিয়ে গেলেন, দিয়েছিলেন কে? আমার শ্রীমতী রায়। কোন দিন দিয়েছিলেন? যেদিন, এখন বলতে গেলে তোর কথা বেড়ে যায়, যেদিন ওই দশম দশায় উপনীত মানে কৃষ্ণ বিরহে আর বাঁচবে না, সেদিন পাশে ছিল চন্দ্রাবলী, বলেছিল ভাই আমার কাছে যদি কানাই থাকতো তোর হাতে হাতে দিয়ে যেতে পারতাম, কিন্তু কাছে যখন নাই আমি কি করব? শৈবাসকি বলেছিল যে তুই কি ভুলে গেছিস, নাম নামের মধ্যে কোনো পার্থক্য নাই। কাছে ছিল চন্দ্রাবলী, ডেকে চন্দ্রাবলীর কানে ওই নাম দিয়েছিল। এই যে নাম দিয়েছিল, সেই দিন থেকে বলা হলো যে নাম আর নামই, এর মধ্যে কোনো ভেদ নাই। চন্দ্রাবলীর কর্ণে যখন নাম দিল, আমার শ্রীমতী রায় বলেছিল যে আমি তোমাকে নাম দিলাম, তাহলে আমি কি হলাম? বলেছিল যে তুমি তো আমার গুরু হলে, বলেছিলে আমাকে তাহলে গুরু দক্ষিণা দাও। গুরু দক্ষিণা দিতে হয়। বলছে এই জগতে আমার তো দেওয়ার মতো কিছু নাই। বলছে না, এই জগতের ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা আমি কিছু চাই না। পরের লীলায় তুমি যখন যাবে, তুমি হবে কি নিতাই হয়ে জীবের দ্বারে দ্বারে মধুমাখা হরিনাম বিতরণ করবে। এই যদি করো, আর আমি আমার রাইকে মানে কানাইকে নিয়ে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌরঙ্গ হয়ে যাব, এই দুই ভাই পাপাহত কলির জীবকে উদ্ধারের লাগি ওই মধুমাখা কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করো। সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ নাম, এর মধ্যে কোনো পার্থক্য
নাই নাই নাই, কেননা হকারে কৃষ্ণ, রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, হরি শব্দের মধ্যে যুগল রূপে রাধা কৃষ্ণ বাধা। বোঝা গেল? এই যে হরি বল বলি আমরা, এই হরি বলের মধ্যেও রাধা কৃষ্ণ যুগল রূপে বাধা। ওই যে একটা কথা আছে না, লীলামৃতের মধ্যে হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে কেবল ব্রজ উপাসনা। এই যে হরি বলা সাধু, তাদেরও কি ব্রজ উপাসনা। আর এই হরিবোল শব্দটা তো কি আদি থেকে, আদি নাকি? হ্যাঁ, নারায়ণ প্রীতে হরি হরি বল, সত্যে, হ্যাঁ, সত্যের হরি, সত্যের হরি, সেই থেকে কিন্তু এই হরি শব্দটির প্রচলন। আমরা অনেকে আবার এটাও বুঝতে চাই না, যে মনে করি না এটা তো আগে ছিল না। না বাবা, এটা আদি থেকে এই হরি শব্দটি আছে, যার জন্য দেখা যায় ভাগবতের মধ্যে, চৈতন্য চরিতামৃতের মধ্যে, গীতার মধ্যে, বিভিন্ন সংহিতার মধ্যে, বিভিন্ন পুরাণের মধ্যে অসংখ্যবার কৃষ্ণকে হরি বলে সম্বোধন করা হয়েছে। নাকি মিথ্যে বলছি? তো জয়গুরু, অনেক কথা বলেছি। আচ্ছা, কোনো মহৎ ভক্তপ্রাণে যদি আমার কথায় ব্যথা পেয়ে থাকেন, অধম জ্ঞানে আমাকে ক্ষমা করবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ।